বিবেক চূড়ামণি থেকে পাঠ করছি। ভ্রমবশত অজ্ঞ ব্যক্তি নিকট যে সকল বিভিন্ন বস্তু প্রতীত হয় সে সকল ব্রহ্ম মাত্র, ব্রহ্ম ভিন্ন আর কিছু নয়। হচ্ছে আমাদের অজ্ঞানী ব্যক্তিদের কাছে এই যে এত জগতে এত জিনিস আমরা দেখি, সব কিছুই ব্রহ্মই, ব্রহ্ম ছাড়া অন্য কিছু নেই। হচ্ছে ভ্রমবশত এই যে এত কিছু দেখি আমাদের অজ্ঞানতার জন্য দেখি, ভ্রমবশত বিভিন্ন বস্তু প্রতীত হয়, সব আলাদা আলাদা দেখি, আলাদা আলাদাভাবে, আলাদা রূপে, আলাদা মানে অবস্থায়, আলাদা গুণ, সব কিছু বলছে সব কিছু সেই একই, ব্রহ্ম ভিন্ন আর কিছু নয়। শুক্তি রজত রূপে প্রকাশিত হয়, শুক্তি ওটাকেই রজত হিসেবে দেখা যায়, রূপ হিসেবে দেখা যায়, যে রাংতা ওটাকেই মোস্ট প্রবাবলি শুক্তি বলে, সেটাকে দেখলে মনে হয় যে রূপ, কিন্তু ওটা রূপ নয়, ওটা মানে রাংতাই, কিন্তু আমার চোখের ভুলে না মনের ভুলে আমি ওটাকে রূপ বলে মনে করি। এই জগৎ রূপে ব্রহ্মই সর্বদা প্রকাশ পাইতেছে, জগৎ রূপে ব্রহ্মই প্রকাশ পাচ্ছে। আমরা সবসময় কিন্তু ব্রহ্ম দর্শন আমাদের সবসময় হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না। আমি জানি আমি জগৎ দর্শন করছি, আমি জগৎ দেখছি, আমরা প্রতি মুহূর্তে তাকেই দেখি, প্রতি মুহূর্তে ঈশ্বরকেই দেখি, কেননা তিনি ছাড়া দ্বিতীয় কিছু নেই, কিন্তু আমি ভাবি আমি জগৎ দেখছি, এই জগৎ ভীষণ সত্য, এটা আমি ভাবি। ব্রহ্মে আরোপিত জগৎ নাম মাত্র, ওই যে আরোপিত যে জগৎ ওটা অ্যাকচুয়ালি নাম আর রূপ, আসলে সত্তাটা সেই একই, ব্রহ্মই। এই কারণে যেহেতু এই দৃশ্যমান জগতের স্বতন্ত্র সত্তা নাই, সেই হেতু এই জগৎ রূপে যাহা কিছু প্রকাশ পাইতেছে সে সকলই স্বরূপত পরম ব্রহ্ম। সেই ব্রহ্ম সত্যস্বরূপ অদ্বিতীয়, সেই ব্রহ্ম সম্পর্কে বলছে। ব্রহ্মটা কি বলছে? সত্যস্বরূপ অদ্বিতীয়, সেটা সত্য স্বরূপ, সেটাই সত্য এবং অদ্বিতীয়, দ্বিতীয় কিছু নেই, একই আছে, দ্বিতীয় বস্তুর ওখানে কোনো অস্তিত্বই নেই। কেবল বিজ্ঞান স্বরূপ, জ্ঞান স্বরূপ, সেই সত্তাটা জ্ঞান স্বরূপ, কেবল বিজ্ঞান স্বরূপ। নিরঞ্জন মানে যেখানে কোনো ময়লা নেই, কোনো অজ্ঞানতা নেই, কোনো ময়লা নেই, কোনো অঞ্জন নেই, নিরঞ্জন। প্রশান্ত, স্থির, যেহেতু সে এক, যেহেতু অনন্ত, সেই জন্য স্থির, তার কোথাও মুভমেন্ট করার ক্ষমতা নেই। কোথায় যাবে, কোথায় যাবে? সব জায়গাতেই তো সেই আছে, সেই জন্য গতাগতি নেই। বলছেন যে প্রশান্ত, উৎপত্তি ও বিনাশ রহিত, সেটাই আছে, সুতরাং তার উৎপত্তি কি বিনাশ কি, সেটাই পরম। তার তো উৎপত্তিও হবে না, উৎপত্তি কার হয়? একটা থেকে আরেকটার জন্ম হয়, ওখানে দুই নেই, একই আছে, সুতরাং জন্ম আর মৃত্যুর কোনো ব্যাপার নেই। উৎপত্তি বিনাশ রহিত, অক্রিয়, ক্রিয়াশূন্য, ওই একই কথা, যেটা পূর্ণ সেটা ক্রিয়া করবে কেন? ক্রিয়া কে করে? যখন আমাদের অজ্ঞানতা থাকে, অভাব থাকে, তখন ক্রিয়া, কিছু পাবার জন্য ক্রিয়া, কোনো অভাব মেটানোর জন্য ক্রিয়া, কর্ম। কিন্তু যেখানে কোনো অভাব নেই, একদম পরিপূর্ণ সব, সেখানে ক্রিয়া হয় না। অক্রিয়, অখণ্ড আনন্দস্বরূপ, এবং অখণ্ড, খণ্ডিত না, ভেদ নেই, আনন্দস্বরূপ। মায়াকৃত, ভেদ শূন্য, যে ভেদটা সেটা মায়া থেকে হয়, সেখানে মায়া নেই, সুতরাং ভেদও নেই। নিত্য সুখস্বরূপ, সবসময় সুখস্বরূপ, সেখানে দুঃখের লেশমাত্র নেই। কেননা দুঃখ কোথায়? যেখানে অভাব, মানে অভাব সেখানেই দুঃখ,
যেখানে কোনো অভাব নেই সেখানে তো সুখ স্বরূপ। এখানে বলছে নিত্য সুখ স্বরূপ, হ্রাস বৃদ্ধি রহিত, সেটা বাড়েও না কমেও না, কেননা সেটাই টোটাল। সুতরাং কোথায় বাড়বে কোথাও কমবে, বাড়তে গেলে তো একটা স্পেস চাই। একটা বেলুন ফোলালাম, বেলুনটা এইটুকু ছিল, যেই ফোলালাম বড় হয়ে গেল, স্পেস ছিল, স্পেস নেই, এটাও যা এটাও তাই। সুতরাং কোথায় বাড়বে কোথায় কমবে, প্রমাণের অবিষয়, প্রমাণের অবিষয়। কি দিয়ে প্রমাণ করব? প্রমাণ করতে গেলে তো আবার দ্বিতীয় বস্তু লাগবে। এজন্য হচ্ছে প্রমাণের অবিষয়। রূপ বর্জিত, রূপের পারে, নাম রূপের পারে। ইন্দ্রিয়ের অগোচর, এগুলো সব তাকে ব্যাখ্যা করার চেষ্টা হচ্ছে একটা, তাকে বলার, তাকে নির্দেশ করার একটা প্রয়াস, কিন্তু নির্দেশ করা যায় না। ইন্দ্রিয়ের অগোচর, ইন্দ্রিয় দিয়ে তাকে জানা যাবে না, অগোচর। নামরহিত, নাশশূন্য এবং স্বয়ং প্রকাশ, স্বয়ং প্রকাশ, তাকে প্রকাশ করার কেউ নেই, তিনি নিজেই প্রকাশিত, স্বপ্রকাশ। উক্ত বিশেষণগুলি শ্রুতি হইতে গৃহীত। বলছে এই যে বিশেষণ, এই যে এত কিছু বিশেষণ বলা হলো, এগুলো বেদ থেকে নেওয়া হয়েছে, শ্রুতি থেকে গৃহীত। যথা বলছে সदैव সত্যম, একটা শ্লোক আছে, যাহার সত্তা ত্রিকালাবাধিত, অর্থাৎ ভূত, বর্তমান ও ভবিষ্যৎ তিন কালেই সমভাবে বর্তমান, তাহা সত্য। তিন কালে সমভাবে বর্তমান, সেটা তিনটে কালেই আছে। আমরা তিন কাল বলতে বলি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎ, এই তিনটে কাল তো বলছে একইভাবে আছে। এই জন্য ত্রিকাল, তিনটে কালে অবাধিত। অদ্বিতীয় মানে দ্বিতীয় শূন্য, একম এবা দ্বিতীয়ম, ছান্দোগ্য উপনিষদে বলা আছে। বিশুদ্ধ বিজ্ঞান ঘন, বিনাশাদি দোষ শূন্য, শুদ্ধ জ্ঞান স্বরূপ, মুণ্ডক উপনিষদ। বলছে কোনো বিনাশ নেই এবং শুদ্ধ জ্ঞান স্বরূপ, জ্ঞান সবসময় থাকে, জ্ঞান প্রতি মুহূর্তে থাকে, প্রতি মুহূর্তে সে দ্রষ্টা হিসেবে, সাক্ষী হিসেবে থাকে, সুতরাং তার কোনো নাশ নেই। নিরঞ্জন, অবিদ্যারূপ আবরণ শূন্য, যেখানে অবিদ্যা নেই, যেখানে অবিদ্যা নেই, কোনো আবরণ নেই, সেইটা। নিষ্কলম নিষ্ক্রিয়ম শান্তম নিরবদ্যম নিরঞ্জনম, শ্বেতাশ্বেতর উপনিষদ। প্রশান্ত মানে রাগ দেশাদি দোষ শূন্য, সেখানে রাগ নেই, অনুরাগ নেই মানে আসক্তি নেই, এবং বিদ্বেষ নেই, রাগ দেশ দোষ শূন্য। আদি অন্তবিহীন, উৎপত্তি বিনাশ শূন্য। অজো নিত্য শাশ্বতয়ম পুরাণ, কঠ উপনিষদ। নিরন্তর আনন্দ রসস্বরূপম, নিত্যম বিজ্ঞানমানন্দম ব্রহ্ম। নিরস্ত মায়াকৃত সর্বভেদ, অবিদ্যা হইতে উৎপন্ন জীব, জগৎ ও ঈশ্বররূপ ভেদ শূন্য। অবিদ্যা থেকে উৎপন্ন, অবিদ্যা থেকে কি কি উৎপন্ন? বলছে উৎপন্ন জীব, এই যে জীব, তারপর কি জগৎ এবং ঈশ্বর। ঈশ্বরকেও বলছে অবিদ্যা থেকে উৎপন্ন। কিভাবে? ঈশ্বর কীভাবে অবিদ্যা থেকে উৎপন্ন? মানে যখন আমার মধ্যে অবিদ্যা আছে বা অজ্ঞান আছে, তখন আমি নিজেকে জীব হিসেবে দেখছি, আমি এই জগৎটাকে দেখছি, এবং এই জগৎটাকে যখন দেখছি, জগৎটা যখন আমার কাছে সত্য, সুতরাং জগতের যিনি সৃষ্টি স্থিতি পালনকর্তা, সেরকম একজনকে লাগবে। কেননা যখনই কোনো জিনিস যেটা একদম নিত্য না, শাশ্বত না, জগৎ তো নিত্য নয়, কেননা জগতে পরিবর্তনশীল, সুতরাং যেটা পরিবর্তনশীল সেটা সৃষ্ট হয়েছে, এবং যেটা সৃষ্ট হয়েছে তার কোনো সৃষ্টিকর্তা লাগবে, এবং সৃষ্টিকর্তা বলতে আমরা ঈশ্বরকে ধরি, তাই তো? কিন্তু আলটিমেট গেলে কি বলছে? যে সৃষ্টি বিনাশ শূন্য। তাহলে এই যে সৃষ্টিকর্তা বলে ঈশ্বরকে দেখছি, সেটা আমার অজ্ঞান থেকে সৃষ্টি। হ্যাঁ,
সেটা আমার অজ্ঞান থেকে সৃষ্টি। আমার ভেতরে যে অজ্ঞান চলে গেল, তখন আমি জীব এই বোধ গেল, আমি ব্রহ্ম এবং জগৎ নেই, জগৎও ব্রহ্ম, জীব ব্রহ্মৈব নাপরো বলছে। এবং যদি জগৎ না থাকে তখন জগতের সৃষ্টিকর্তার দরকার আছে? জগতের সৃষ্টিকর্তা তখন একটা অবান্তর কথা। জগৎ যদি অবান্তর হয়, তার সৃষ্টিকর্তাও অবান্তর কথা, তাই তো? মারাত্মক, শুনলে ধাক্কা লাগে না? মানে ঈশ্বরকে বলছে অবিদ্যা থেকে উৎপন্ন, ভয়ঙ্কর কথা। একটা অ্যাঙ্গেল থেকে, একটা অ্যাঙ্গেল থেকে, একদম জ্ঞানের সেই চরম অ্যাঙ্গেল থেকে বলছে। এই জন্য বলছে অবিদ্যা হইতে উৎপন্ন জীব জগৎ ও ঈশ্বর রূপ ভেদ শূন্য। যেই অবিদ্যা এলো তখন তিনটা সৃষ্টি হচ্ছে, জীব হচ্ছে, জগৎ হচ্ছে, আর সৃষ্টিকর্তা ঈশ্বর হচ্ছে, এবং ভেদ আছে তাদের মধ্যে, তাদের প্রত্যেকের মধ্যে ভেদ আছে। বলছে ভেদ শূন্য। নাত্র কাচন ভিদাস্তি, বৃহদারণ্যক। নিষ্কল, অবয়ব শূন্য। অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম। অনাক্ষম, নাম বর্জিত। আগেরটা কঠোপনিষদ, আর অনাক্ষম নাম বর্জিত। ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, তৈত্তিরীয় উপনিষদ। বলছে যেখান থেকে বাক্য, যেখানে গিয়ে বাক্য মনের সাথে ব্যাক করে চলে আসে তাকে না পেয়ে। আমার বাক্য গেল, আমার মন গেল, তাকে ব্যাখ্যা করতে পারলো না, করে ব্যাক করে চলে এলো। মানে কারো বাড়ি গেলাম, গিয়ে দেখি বাড়ি দরজা বন্ধ ভেতর থেকে, অনেক নকটক করলাম, খুললো না, তখন আমি কি করি? বোকা হয়ে ব্যাক করে চলে আসি। আগে খুব বলে গেছিলাম আমি যাচ্ছি, ওনার সাথে কথা বলে টলে আসবো, ও মা দরজাই খুললো না, তাই না? তো সেরকমভাবে আমাদের মন এবং আমাদের বাক্য, আমরা যে কথা বলি, সেটা জগতের সমস্ত কিছুকে ব্যাখ্যা করতে পারে, জগতের সমস্ত কিছু নিয়ে ভাবতে পারে, তাই তো? আমাদের মন জগতের সমস্ত বিষয় নিয়ে ভাবতে পারে। আমাদের মুখ দিয়ে আমরা জগতের সমস্ত বিষয় নিয়ে বলতে পারি। এবার ব্রহ্মকে যেই ব্যাখ্যা করতে যাবে, খুব কলার তুলে গেল তারা দুই বন্ধু, বাক্য এবং মন, গিয়ে এন্ট্রি পেল না। তখন কি দেখা হয়েছে? না। কেমন তিনি বলতে পারছে না, কেননা ওখানে গিয়ে ব্যাক করে চলে এলো। এই জন্য বলছে ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, যেখানে গিয়ে বাক্য মনের সাথে তাকে না পেয়ে ব্যাক করে চলে আসে। জ্ঞাতা, জ্ঞেয় ও জ্ঞান, এই ত্রিবিধ কল্পনারহিত অনন্ত নির্বিকল্প অখণ্ড চৈতন্য স্বরূপ পরম তত্ত্বকে ব্রহ্মনিষ্ঠ বিদ্বান ব্যক্তিগণ জানেন। বলছে জ্ঞাতা, জ্ঞেয় ও জ্ঞান এই ত্রিবিধ কল্পনারহিত, সেখানে এই তিনটে কল্পনা নেই। জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান। আমাদের জগতের প্রতিটা জিনিস কিন্তু জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়। ওটা কেমন রে? ওটা এরকম। মানে কি কি, এই যে বললাম, প্রতি মুহূর্তে আমরা এইভাবে ব্যবহার করি, কিন্তু কি কি থাকে? জ্ঞাতা থাকে, যে বলছে বা যে জানছে, ওই বস্তুটা থাকে, জ্ঞেয় থাকে, এবং আমাদের ভেতরের যে মন বা যেটা সাহায্যে আমি তাকে জানছি, সেটাকে জ্ঞান বলা হচ্ছে। দুটোর মধ্যে কানেক্ট করছে জ্ঞাতা এবং জ্ঞেয়, ওর মধ্যে কানেক্ট যে করে তাকে বলছে জ্ঞান। তো জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান তিনটে হয়ে যাচ্ছে, কিন্তু সেটা নিয়ে আমরা জগতে চলছি। কিন্তু সেখানে কি বলছেন যে জ্ঞাতা, জ্ঞেয় ও জ্ঞান এই ত্রিবিধ কল্পনারহিত, এই তিনটেই কল্পনা। অ্যাকচুয়ালি একই আছে, তিনটে একটা জাস্ট কল্পনা, যার কোনো আসলে কোনো অস্তিত্ব নেই, সত্যতা নেই, অনন্ত। এবং তিনি কেমন? অনন্ত, তার অন্ত নেই, নির্বিকল্প,
তার বিকল্প নেই, দুই হয় না। অখণ্ড চৈতন্য স্বরূপ, এবং সেই জ্ঞান অখণ্ড চৈতন্য, মানে জ্ঞানটা খণ্ড খণ্ড নয়, অখণ্ড এক। পরম তত্ত্বকে ব্রহ্মনিষ্ঠ বিদ্বান ব্যক্তিগণ জানেন। সেই পরম তত্ত্ব যার সম্পর্কে এইগুলো বলা হলো, তাকে কারা জানেন? পরম তত্ত্বকে ব্রহ্মনিষ্ঠ। ব্রহ্মনিষ্ঠ মানে যে ব্রহ্মই, মানে ব্রহ্মকেই চায়, যে এই জ্ঞান লাভ করতে চায়, ব্রহ্মনিষ্ঠ, যার ওখানেই নিষ্ঠা। আমরা কি জগৎনিষ্ঠ, সংসারনিষ্ঠ। আমাদের কাছে সাবজেক্ট হলো আমার সংসার, আমাদের কথাবার্তার বিষয় কি আমাদের সংসার, আমাদের চিন্তার বিষয় কি আমাদের সংসার, আমাদের কল্পনার বিষয় কি আমাদের সংসার, আমাদের সংকল্পের বিষয় কি আমাদের সংসার। সব কিছু সংসারের মধ্যে পড়ছে। কিন্তু বিরল ব্যক্তি যারা, যারা সেই ব্রহ্মকেই জানতে চান, সত্যি সত্যি জানতে চান, তারা সংসারনিষ্ঠ না হয়ে তারা ব্রহ্মনিষ্ঠ হয়ে যান। সংসারে থাকলেও তারা ব্রহ্মনিষ্ঠ হয়ে যান। সুতরাং ভগবান যখন এই চর্চা করছেন, ভগবান কিন্তু ব্রহ্মনিষ্ঠ ছিলেন, সংসারে ছিলেন, কিন্তু সংসারী ছিলেন না। সংসারীরা সংসারনিষ্ঠ, কিন্তু সংসারের মধ্যে থেকেও তিনি ব্রহ্মনিষ্ঠ ছিলেন। এই জন্য বলছে পরম তত্ত্বকে ব্রহ্মনিষ্ঠ বিদ্বান ব্যক্তিগণ জানেন। যিনি বিদ্বান মানে যিনি জানেন যে সেটাই পরম তত্ত্ব, আমার তাকে জানতে হবে, এই 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 ধারণাটা যার আছে তাকে বিদ্বান বলা হচ্ছে। বলছে বিদ্বান ব্যক্তিগণ তাকে জানেন। আমার যদি সত্যি সত্যি তাকে জানার ইচ্ছে থাকে এবং আমি যদি তাকে নিয়েই থাকি, সেই চিন্তাই করি, তাহলে আমি তাকে জানতে পারবো। বলে দিচ্ছেন শঙ্করাচার্য, বলছেন অহেয় অনুপাদেয় বাক্যমনের অতীত অপ্রমেয় অনাদি অনন্ত তেজস্বরূপ পূর্ণ ব্রহ্মই আমি, জীবের যথার্থ স্বরূপ। আবার আরও কিছু শব্দ বলছেন। অনুপাদেয় বলছে যে বস্তু আমার হইতে ভিন্ন, তাহাকেই গ্রহণ করা আমার পক্ষে সম্ভব। আমি আমাকে গ্রহণ বা ত্যাগ করিতে পারি না। আমি নিজেকে গ্রহণও করতে পারি না, নিজেকে ত্যাগও করতে পারি না। আমার থেকে আলাদা যদি কিছু থাকে, তাকে আমি গ্রহণ করতে পারি বা ত্যাগ করতে পারি, যেটা আমার থেকে দ্বিতীয়। কিন্তু যেটা আমি, সেটা তো মানে, সুতরাং সেই ব্রহ্ম কি? ব্রহ্ম আমি, আমি ছাড়া আলাদা নয়, আমার থেকে আলাদা নয়। সুতরাং আমি তাকে গ্রহণ করব কিভাবে? আমি তাকে ত্যাগ করব কিভাবে? তাহাকে গ্রহণ করা যায়, আমি আমাকে গ্রহণ বা ত্যাগ করতে পারি না। আত্মা অদ্বিতীয় বলিয়া ত্যায্য বা গ্রাহ্য নন। তিনি অদ্বিতীয়, দ্বিতীয় না, দুই নেই। সুতরাং ত্যায্য করা যায় না, গ্রাহ্য করা যায় না, তাকে গ্রহণও করা যায় না। মানুষ নিজের ছেলেকে অনেক সময় উল্টোপাল্টা করলে ত্যায্য পুত্র করে দেয়, তাই না? ত্যায্য, আমি তোকে ত্যাগ করলাম করে দেয়, কিন্তু তাকে করা যাবে না। ব্রহ্মের ওপর খেপে গিয়ে আমি যদি বলি তোকে ত্যাগ করলাম, আমি পারবো না, কারণ আমি ওটা হয়ে আছি। সবাইকে ত্যাগ করতে পারবো, বা আমাকে ত্যাগ করে চলে যায় কতজন, তাই না? সেরকম মহাবাক্য হইতে ব্রহ্ম জ্ঞানোৎপত্তির প্রকার বর্ণিত হইতেছে। যদি তত্ত্বমসি এই শ্রুতি বাক্য দ্বারা এই প্রকারে তৎ ও তম এই দুই পদের লক্ষ্মীভূত এবং শোধিত ব্রহ্মের ও জীবের সম্পূর্ণ একত্ব পুনঃ পুনঃ প্রতিপাদিত হইয়া থাকে, তো সেই ঐক্য জীব ও ব্রহ্মের লক্ষিত অর্থেরই বর্ণনা। পরস্পরের মধ্যে বিরুদ্ধ স্বভাব বিশিষ্ট ওই দুই বস্তুর ঐক্য আক্ষরিক অর্থে গৃহীত হয় নাই। জোনাকির ও সূর্যের, রাজার ও ভৃত্যের, কূপের ও সমুদ্রের, অথবা একটি পরমাণুর সহিত মেরু পর্বতের ঐক্য
আক্ষরিক অর্থে যেমন সম্ভব নয়, ব্রহ্ম জীবের মধ্যে ঐক্য সেইভাবে আক্ষরিক অর্থে সম্ভব নয়। জোনাকির ও সূর্যের ঐক্য আলোকদান সামর্থ্যে, রাজা ও ভৃত্যের ঐক্য মানুষ হিসাবে, কূপ ও সমুদ্রের ঐক্য জলাধার রূপে, এইরূপে জীব ও ব্রহ্মের ঐক্য উভয়ের চৈতন্য স্বরূপতায়। জীববোধ যতকাল থাকে ততকাল জীব জন্ম মরণ ধর্মবিশিষ্ট জীবই থাকে। ব্রহ্মের সহিত অবাধিত একত্বের অনুভব চাই। তো বলছে, যদি তত্ত্বমসি এই শ্রুতিবাক্য দ্বারা এই প্রকারে তৎ ও ত্বম এই দুই পদের লক্ষ্মীভূত ও শোধিত ব্রহ্মের ও জীবের সম্পূর্ণ একত্ব পুনঃ পুনঃ প্রতিপাদিত হইয়া থাকে, তো সেই ঐক্য জীব ও ব্রহ্মের লক্ষিত অর্থেরই বর্ণনা। এই যে বলছে তৎ-ত্বম আসি, এটা হলো আমাদের বেদের বা বেদান্তের মহাবাক্য। এখানে বলছেন শ্বেতকেতুর বাবা শ্বেতকেতুকে বলছেন, তারা ঋষিপুত্রকে বলছেন তৎত্বমসি শ্বেতকেতু। বলছে, হে শ্বেতকেতু, তুমিই সেই, মানে তুমিই সেই ব্রহ্ম। এবার এটাকে বলছে তৎ, মানে তৎ বলতে ব্রহ্মকে বোঝাচ্ছে, ত্বম বলতে তুমি, কিন্তু তুমি ব্রহ্ম হও। অ্যাকচুয়ালি তুমি ব্রহ্ম, তুম वो हो, হিন্দিতে বলে না ইয়ে वो है, মানে ইয়ে আর वो একই, সেরকমই তুমি ব্রহ্ম হও। তো তৎ আর ত্বম দুটো একই, আলটিমেটলি গিয়ে তুমি মানে তুমি এই জীব নও, তুমি ব্রহ্ম। কিন্তু সাধারণভাবে আমি তো জীব হয়ে আছি, সুতরাং আমার নিজের দিকে ভালোভাবে দেখতে হবে। দেখতে দেখতে একসময় আমার জীব ভাবটা খসে পড়বে, কেননা ওটাও একটা আরোপিত বস্তু, সুতরাং ওটা খসে পড়বে। যখনই ওটা খসে পড়বে জীব ভাবটা, জীবত্ব, তখনই ব্রহ্মের প্রকাশ, তখনই আমি যে ব্রহ্ম একত্বটা চলে আসবে। না হলে ওইভাবে একত্ব করা মুশকিল। এই জন্য বলছেন এই প্রকারে তৎ ও ত্বম এই দুই পদের লক্ষ্মীভূত, মানে তৎ বলতে কাকে দেখানো হচ্ছে? ব্রহ্মকে। ত্বম বলতে আমিকে। এবার আমিকে যদি ভালোভাবে দেখি, সেটাও সেই ব্রহ্মই হয়ে যাবে। তো বলছেন যে লক্ষ্মীভূত এবং শোধিত ব্রহ্মের ও জীবের সম্পূর্ণ একত্ব পুনঃ পুনঃ প্রতিপাদিত হইয়া থাকে। তো বারবার ভাবতে বারবার করতে করতে, চর্চা করতে করতে, ডুবতে আমার কাছে একসময় পরিষ্কার হয়ে যাবে যে আমিই সেই ব্রহ্ম। তো সেই ঐক্য জীব ও ব্রহ্মের লক্ষিত অর্থেরই বর্ণনা, দুটো সেই একই হবে। পরস্পরের মধ্যে বিরুদ্ধ স্বভাব বিশিষ্ট দুই বস্তুর ঐক্য আক্ষরিক অর্থে গৃহীত হয় নাই। জোনাকির ও সূর্যের, রাজার ও ভৃত্যের। বলছে একটা জোনাকি আর একটা সূর্য, দেখতে গেলে কি জোনাকি তো এইটুকু, আর সূর্য মানে বিশাল বড়, কিন্তু দুটোর মধ্যে ঐক্য কোথায়? দুজনই আলো দিচ্ছে। রাজা এবং ভৃত্য, বলছে দুজনের ঐক্য কোথায়? মানুষ হিসাবে, রাজাও মানুষ, ইয়েও মানুষ, তাই তো? বা রাজারও ভৃত্যের, কূপের ও সমুদ্রের, একটা কুয়ো আর একটা সমুদ্র, দুটোই জলাধার, দুটোই জলকে ধারণ করে। অ্যামাউন্ট দেখলে হবে না, কিন্তু একটা জায়গায় ঐক্যটা আছে, জলকে ধারণ করছে। অথবা পরমাণুর সহিত মেরু পর্বতের ঐক্য আক্ষরিক অর্থে যেমন সম্ভব নয়, আক্ষরিকভাবে দেখতে গেলে সম্ভব নয়, কিন্তু ব্রহ্ম জীবের মধ্যে ঐক্য সেইভাবে আক্ষরিক অর্থে সম্ভব নয়। এমনি তো দেখলে মনে হবে আমি তো সাধারণ জীব, এই ছোট সামান্য, আর ব্রহ্ম তো অনন্ত, কিভাবে মিল হবে? বলছে আক্ষরিক অর্থে না, এটা গভীরে যেতে হবে। গভীরে গেলে আমি বুঝবো, নাহলে আমি বুঝবো না। জোনাকির ও সূর্যের ঐক্য আলোকদান সামর্থ্যে, জোনাকি এবং সূর্য আলো দিচ্ছে।
রাজা ও ভৃত্যের ঐক্য মানুষ হিসেবে তারা এক, দুজনেই মানুষ। কূপ ও সমুদ্রের ঐক্য জলাধার রূপে। এই রূপে জীব ও ব্রহ্মের ঐক্য উভয়ের চৈতন্য স্বরূপতায়। দুজনেই সেই চৈতন্য স্বরূপ, জ্ঞান স্বরূপ। ব্রহ্ম যেরকম জ্ঞান স্বরূপ, জীবও সেই একই জ্ঞান স্বরূপ। জীববোধ যতকাল থাকে ততকাল জীব জন্ম মরণ ধর্মবিশিষ্ট জীবই থাকে। মানে যতক্ষণ আমার মধ্যে আমি জীব এই বোধটা আছে, ততক্ষণ আমার জন্ম মৃত্যু সবই হবে, জীব ভাবটা থাকবে, ততক্ষণ থাকবে। ব্রহ্মের সহিত অবাধিত একত্বের অনুভব চাই। এই জন্য বলছে অনুভব চাই, যে আমি ব্রহ্ম, এই অনুভব। এই জন্যই আধ্যাত্মিকতা মানে কি, অনুভব ছাড়া এখানে অন্য কিছু নেই, অনুভব করতেই হবে। অনুভব ছাড়া এখানে দ্বিতীয় কিছু হয় না। না হলে কথাগুলো একটা কেমন মানে একটা অদ্ভুত লাগে। এইগুলো কি সম্ভব? তখন মনে হয় ক্লাস কখন শেষ হবে। কিন্তু যখন আমার বিশ্বাস হবে যে না, এটা হতে পারে, আমি ব্রহ্ম, তখন মনে হবে যে না, বাহ, ভাল লাগছে। তখন ভাল লাগবে, তখন একটা টান হবে, তখন বোধ করার ইচ্ছে হবে, তখন কিন্তু ইচ্ছে হবে। না হলে মনে হয় কি এসব কথা বুঝছি না। তাহাদের জীব ও ব্রহ্মের ভেদ উপাধি দ্বারা কল্পিত। এই যে জীব এবং ব্রহ্ম, তার ভেদটা আমি ভেদ করছি, কেন? আমি সামান্য ছোট সীমিত, সে অসীম। কিন্তু এই সীমা আর অসীম, ওখানে তো একটা উপাধি দিয়েছি। আমি সীমিত কেন ভাবছি? আমি নিজেকে এই শরীর রূপে দেখছি, মানে এটা একটা উপাধি। এই জন্য উপাধি দ্বারা ভেদটা হচ্ছে। উপাধি যেই সরিয়ে দেব, তখন ভেদ থাকবে না। এনে বলছেন জীব ও ব্রহ্মের ভেদ উপাধি দ্বারা কল্পিত। আর এই উপাধি কিছু বাস্তব নয়, এই উপাধির কোনো বাস্তবতা নেই, সত্য নয়। উপাধি একটা কল্পনা মাত্র। আমি নিজেকে এইভাবে কল্পনা করতে করতে এটাই আমার কাছে ভীষণ সত্য হয়ে গেছে। একজন যদি নিজেকে রাজা বলে ভাবতে থাকে, ভাবতে তার এমন হয়ে গেল সে সত্যি নিজেকে রাজা বলে ভাবতে লাগলো। কিন্তু সবাই দেখছে ও তো রাজা নয়, কিন্তু ও জানে আমি রাজা। কথাবার্তা এরকম একটা করছে সবসময়, সেটা হয়ে যায়। উপাধি কি তাহা শোনো। মহৎ প্রভৃতির উৎপত্তির কারণ মায়া হইতেছে ঈশ্বরের উপাধি, আর জীবের উপাধি মহতাদির পরিণাম পঞ্চকোষ। উপাধি নিয়ে আবার বলছেন ঈশ্বরেরও একটা উপাধি আছে। কেন? এই যে বলছিল না যে ঈশ্বরও অবিদ্যা থেকে সৃষ্টি। অবিদ্যা থেকে তো ব্রহ্ম সৃষ্টি না, ঈশ্বর সৃষ্টি। তো অবিদ্যা থেকে যেটা সৃষ্টি সেটা তো উপাধি। এবার ঈশ্বরের উপাধি কি? বলছে ঈশ্বরের উপাধি হলো মায়া। আর মহৎ প্রভৃতির উৎপত্তির কারণ মায়া হইতেছে ঈশ্বরের উপাধি। মায়াটা হলো ঈশ্বরের উপাধি, আর জীবের উপাধি মহতাদির পরিণাম পঞ্চকোষ। আর জীবের যে উপাধি সেটা হলো পঞ্চকোষ। এই যে আমাদের অন্নময় কোষ, 5টা কোষ, এই পঞ্চকোষ হলো জীবের উপাধি। এগুলোতে পরে আসবে। সুতরাং দুটো উপাধি, ঈশ্বরের একটা উপাধি আর জীবের আরেকটা উপাধি। এই দুটো উপাধিতে ভেদ হয়ে যাচ্ছে, দুটো উপাধিতে ভেদ হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেমন একটা জায়গায় জল আছে, একটা জায়গায় জল আছে, তা আমি বড় একটা কলসি নিয়ে গেলাম আর আরেকজন ছোট একটা বাটি নিয়ে গেল। আমারটায় বেশি জল ধরবে, ওটায় কম জল ধরবে। আমি খুব খুশি। আমি কি বলছি, আরে আমারটাও তো জল, ওরটাও তো জল। আমারটায় যতটা তৃষ্ণা মিটবে, ওর বাটি থেকে খেলে একই তৃষ্ণা মিটবে। তাই তো? দুটোই তো জল, জল থেকে আলাদা নয়। ভেদ কেন হচ্ছে? যেহেতু আমার আকারটা মানে যেটাতে আমি জলটাকে রাখলাম সেটার আকারটা একটু বেশি, সাইজটা একটু বড়, ওইটা আমার কাছে ম্যাটার করছে।
আর আরেকজনের সাইজটা একটু ছোট, ওটা বলছে ও একটু দুঃখিত যে আর একটু পয়সা টয়সা বেশি হলে বেশি দাম দিয়ে কিনবো, ওর দুঃখ। এবং যার বেশি বালতি টালতি আছে তার বেশি আনন্দ, আমি আজকে বেশি জল ধরেছি, আমার জল কাউকে দেবো না। আরে একই জল। সেরকমভাবেই উপাধি, ঈশ্বরের উপাধি হলো মায়া, জীবের উপাধি হলো এই অবিদ্যা বা পঞ্চকোষ। কিন্তু জীব এবং ঈশ্বর একই, ব্রহ্ম একই, ওই উপাধিতে আলাদা। উপাধি কার সৃষ্টি? আমাদের অজ্ঞান মনেরই একটা কল্পনা। এইগুলো বুঝবো কিভাবে? ভাবতে 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 হঠাৎ ভেতর থেকে ফ্ল্যাশ মারবে, গভীরভাবে ভাবতে ভাবতে ভেতর থেকে ফ্ল্যাশ মারবে এবং ভেতর থেকে ক্লিয়ার করে দেবে। তখন সব কিছু ঝকঝকে লাগবে। এখন মনে হবে একটা ধোঁয়াশা ধোঁয়াশা, কেমন কেমন হেজি হেজি, এই কী কথা, এগুলো বুঝছি না। ভাবতে হবে। এই জন্য বলছে ব্রহ্মনিষ্ঠ। বললো না, ব্রহ্মনিষ্ঠ বিদ্বান ব্যক্তিরা জানেন, সবাই জানে না। ব্রহ্মনিষ্ঠ, যে ব্রহ্ম সম্পর্কে ভাববে, তাকে জানতে চাইবে, সে জানতে পারবে।